ভারতের টি-20 বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য শিবম দুবে, আমাদের সকলের প্রিয় শিবম দুবে এমন একটা কাজ করে বসলেন যেটা শুনলে আপনি অবাক হতে বাধ্য। অলরেডি এর মধ্যে অনেকেই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে জেনেই গেছেন যে শিবম দুবে অলরেডি কি কাজটা করে বসেছেন। তো যাই হোক, সেই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা জানেন তারা একটু মিলিয়ে নেবেন, আর যারা জানেন না তারা শুনে ব্যাপারটা এনজয় করতে পারেন। যখন বিশ্বকাপ শেষ হয়, প্রত্যেকটা প্লেয়ার যখন বিরাট পরিমাণে আনন্দ উদযাপনায় ব্যস্ত, ঠিক সেই সময়তে শিবম দুবের কাছে বাড়ি থেকে ফোন আসে যে তার দুটো বাচ্চা তার জন্য বাড়িতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো এটা শোনার পর একজন বাবা হিসেবে শিবম দুবের মন চঞ্চল হয় এবং তিনি তৎক্ষণাৎ ফ্লাইটের টিকিট কাটার চেষ্টা করেন। কিন্তু টিকিট কাটতে গিয়ে তিনি দেখেন যে সমস্ত ফ্লাইটের টিকিট অলরেডি বুক হয়ে গেছে। তো উনি কী করবেন, ওনার নিজস্ব গাড়িও আছে। উনি চিন্তা করে দেখলেন গাড়িতে যদি ওনাকে ফিরতে হয় তাহলে যে টাইম লাগবে, সকাল 5:10 একটি ট্রেন আছে আহমেদাবাদ থেকে মুম্বাইগামী, যেটা বরিভ্যালি যায়, উনি যেখানে নামবেন সেই ট্রেনটা হচ্ছে ভোর 5:10। সেই ট্রেনটায় উঠলে উনি গাড়ির থেকেও অনেকটা আগে বাড়ি পৌঁছে যেতে পারবেন। তো উনি শুধুমাত্র একটু অ্যাডভান্স পৌঁছানোর জন্য, তার বাচ্চাদের সাথে উদযাপন করার জন্য উনি গাড়িটাও ত্যাগ করলেন এবং এসি 3 টায়ারের টিকিট কাটলেন আহমেদাবাদ টু মুম্বাইগামী সেই 5:10 ট্রেনের। সঙ্গে আরও দুজন ছিলেন, ওনার স্ত্রী এবং ওনার একজন বিশেষ বন্ধু। তো যাই হোক, উনি কি করলেন, উনি জানেন যে ট্রেনে ওঠার সময় এটা তো বিপদ হয়ে যাবে, সবাই চিনে ফেলবে, একটা ক্যাবের সৃষ্টি হবে। তো উনি ওনার ওয়াইফকে বললেন যে তোমরা উঠে যেও, আমি ট্রেন ছাড়া ঠিক 2 থেকে 5 মিনিট আগে ট্রেনে উঠে যাব। তো যে যেরকম কথা সেরকম কাজ। তো তারা আগেই উঠে গেছিল। আর শিবম দুবে সেই সময়ের মধ্যে মাস্ক, টুপি এবং ফুল স্লিভ টি শার্ট পরে অন্যরকম একটা ছদ্মবেশ মতো নিয়ে ঠিক একদম সময় প্রায় ট্রেনে উঠলেন এবং আপার বাতে শুয়ে পড়লেন। তো যথারীতি সময় মতো টিটি এলো এবং টিকিট চেকিংয়ের সময় ওনার ওয়াইফ ছিলেন অঞ্জু দেবী, ওনাকে জিজ্ঞাসা করলেন নাম দেখে যে আরে বাবা, নাম শুভম দুবে, আমাদের ক্রিকেটারও তো শিবম দুবে, এ কি সেই শিবম দুবে নাকি? জাস্ট উনি রসিকতা করেই বলেছেন, উনি তো এটা ভাবেননি। তখন ওনার স্ত্রী ওনাকে বললেন না না, ওই শিবম দুবে এখানে কি করে আসবে, সে তো এখানে আসার কথা নেই, অন্য শিবম দুবে আমার হাজবেন্ড। তো যাই হোক, টিটি তো বুঝে চলে গেল টিকিট ফিকিট চেক করে। তো তারপরে শিবম দুবে সেখানকার টয়লেটে ইউজ করলেন এবং উনি চিন্তা করলেন যে ট্রেনে না হয় কোনোভাবে সামাল দেওয়া গেল। উনি যখন বরিভ্যালিতে নামবেন তখন ওখানকার ফ্যান ফলোয়িংটা যদি ওনাকে চিনে ফেলে, এগেইন সেই ক্যাওয়ার সৃষ্টি হবে। আর শিবম দুবে নামটা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা বিখ্যাত নাম। আপনারা সবাই জানেন যে এবারে টি-20 বিশ্বকাপে উনি কী করেছেন। হার্দিক পান্ডার থেকে উনি কোনো অংশে কম যাননি। উনি প্রয়োজনে ব্যাটিং করেছেন, রান করেছেন, প্রয়োজনে বোলিং করেছেন, উইকেট নিয়েছেন। তো যাই হোক, সেই ব্যাপারে যাচ্ছি না। তো উনি চিন্তা করলেন নামলেও ক্যাওয়াস হতে পারে। উনি ট্রেনে বসেই পুলিশকে ফোন করেন যে আমার যেসব সিকিউরিটি আছে বা যত পুলিশ আছে তারা কোথায়? বলছে তারা তো এয়ারপোর্টে। বলছে না, আমি এয়ারপোর্টে তো আসবো না, আমি তো ফ্লাইটে আসছি না, আমি অমুক ট্রেনে আসছি, অমুক সময় বরিভ্যালিতে এই ট্রেন আসবে, আপনারা স্টেশনে চলে আসুন। তো যাই হোক, এটা শোনার পর পুলিশও আকাশ থেকে পড়ে যে কি পাগল রে ভাই। তো সেখানে ওনার যত সিকিউরিটি ছিল এবং যত ফোর্স ছিল সেটা নিয়ে পুলিশ যথাসময়ে বরিভ্যালি স্টেশনে পৌঁছায় এবং এসকর্ট করে শিবম দুবেকে ওখান থেকে বার করে। তো বন্ধুরা, একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে, একজন বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে শিবম দুবে যে কাজটা করে দেখালেন, সেটা শুনে আপাত দৃষ্টিতে কিন্তু অনেকেরই মনে হতে পারে যে খবরটা ফেক। কিন্তু না বন্ধুরা, খবরটা একেবারেই ফেক নয়। আপনারা যে কোনো গুগল বলুন, যাতেই বলুন, ওই দু এক দিনের মধ্যে হয়তো খবরের কাগজ মিডিয়াতেও ব্যাপারটা বেরিয়ে যাবে। তার কারণ শিবম দুবে নিজে এই ব্যাপারে বাইট দিয়েছেন, খবরটা একেবারেই মিথ্যে নয়। যাই হোক, এটা শোনার পর আমিও প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় ফেক, ভাইরাল করার জন্য এরকম কোনো নিউজ বেরিয়েছে। কিন্তু পরে দেখলাম না, খবরটা একেবারেই সত্যি, 100% সত্যি। এবং শিবম দুবে একজন বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবেও উনি শুধুমাত্র তার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, তার বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য যে কাজটা করে বসলেন, তার জন্য রিয়ালি স্যালুট আপনাকে। আপনার খেলা তো এমনি মানে অসম্ভব ভালো ছিল। আমি আপনার খুব একটা বড় ফ্যান ছিলাম না, কিন্তু এই বিশ্বকাপের পর থেকেই আমি আপনার একজন মানে গুণমুগ্ধ ফ্যান। এবং আপনি যে কাজটা বিশ্বকাপের পর করে দেখালেন একজন স্টার প্লেয়ার হিসেবে, একজন বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে, এটা কিন্তু করে দেখানো অতটাও সহজ নয়। মানে এটাই প্রমাণ করেন যে আপনার পরিবার, আপনার সারল্য, আপনার ওই ইন্টারন্যাশনাল ফেমের সাথে সাথেও কতটা একসঙ্গে চলে। তো আমার ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি এই ঘটনা জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চারিদিকে শেয়ার করে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এটা জানার সুযোগ করে দিন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।